স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি প্রযুক্তি খাতের নারী উদ্যোক্তা নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন টেকনোম্যাজিকের প্রধান নির্বাহী কর্মকর্তা জিনাত ফারজানা, এনকে সফটওয়্যার প্রোডাক্ট ম্যানেজার অমৃতা রায়চৌধুরী এবং এনকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আয়েশা সিদ্দিকা। জিনাত ফারজানা, অমৃতা রায়চৌধুরী এবং আয়েশা সিদ্দিকা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আয়েশা সিদ্দিকা, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে সাম্প্রতিক সময়ে যে ডিজিটাল ওয়ার্ল্ড একটা সামিট হয়ে গেল এবং বাংলাদেশের আইটি খাতকে নিয়ে একটা বড় ধরনের সম্মেলন হলো এবং এখানে অনেক ধরনের প্রতিষ্ঠান এসেছে। এই প্রতিষ্ঠানে আপনারা এই মেলায় আপনারাও অংশ নিয়েছেন, ছিলেন আপনারা। এইখান থেকে কি আপনারা কি সুবিধা হলো, এখান থেকে আসলে ইনটেকটা কি আপনাদের কি দেখলেন? ধন্যবাদ। অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম আমি পার্টিসিপেট করলাম এভাবে। আমি অনেকবার প্রতিষ্ঠানে হিসেবে এখানে আমি দেখলাম যে যারা কিছু জানে না অ্যাকচুয়ালি তারাও এসে জানতে চাচ্ছে যে অ্যাকচুয়ালি আপনারা কি কি প্রোডাক্ট নিয়ে এসেছেন এবং কি কি করতেছেন, আপনাদের এখানে কি ট্রেনিং এর ব্যবস্থা আছে। আরো কিছু কোশ্চেন ছিল যে আপু আপনি কি মানে আপনাদের এখান থেকে কি ট্রেনিং দেওয়া আছে বা সফটওয়্যার জিনিসটা কি। অ্যাকচুয়ালি যারা জানে না, এমনও হয়ে গেছে যে আমাদের মতো ইয়াং জেনারেশন আছে, আবার দেখা গেছে যে না অনেক যারা অলরেডি আমাদের দাদা বা বাবাদের বয়সের মতো অনেক ওল্ড হয়ে গেছে, তারা এরকমও আসছে। তো ওরাও জিজ্ঞাসা করছে। সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে না অ্যাকচুয়ালি আমাদের দেশটা অ্যাকচুয়ালি আইটি সেক্টর থেকে অন্যান্য মানে এবার অনেক আগে গেছে আর কি, আমি সেটা মনে করি আর কি। আমি কিছু জানি না, এই জানাটা একটা বড় কাজ এবং এটাই বোধহয় এই জিনিসটাই মেলায় যারা অনেক যারা দর্শক আসছিল সেটা আপনাদের কথা বলেছিলেন। অমৃত রায় চৌধুরী, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে মানুষ জানতে যাচ্ছে যে প্রোডাক্টের কথা বলছেন, কি ধরনের প্রোডাক্ট আসলে বাংলাদেশের জন্য বেশি কার্যকর। আমি যদি সফটওয়্যার কথা বলি, আমি যদি আইটি এনাবল সার্ভিসের কথা বলি, আপনার কাছে কোনটা বেশি বাংলাদেশি যারা প্রফেশনাল তাদের জন্য সহজ কোনটা? আইটি এনাবল বিভিন্ন সফটওয়্যারের সাথে এই কাজ, নাকি একেবারেই সফটওয়্যারের জন্য বাংলাদেশের মার্কেটটা আসলে ভালো আপনার মনে হয়? আইটি এনেবল যে কোনো কিছুর জন্যই বাংলাদেশের মার্কেট এখন খুবই ভালো। আচ্ছা, মানে প্রফেশনালদের জন্য। এন্ড আপনি দেখেন সবকিছু তো আইটি এনেবল হয়েই গেছে। অফিসগুলোর দিকে যদি তাকান, এখন প্রত্যেকটা অফিসেই একদম স্টার্টআপ বিজনেসও আপনার এন্টারপ্রাইজ সলিউশনস গুলো নিয়ে শুরু করতে চায় প্রথম থেকে। এন্টারপ্রাইজ সলিউশন, এইখানে একটা জিনিস আমি প্রায় দেখি যে অনেক উদ্যোক্তা বলেন যে আমাদের দেশে যেসব ইআরপি যে তৈরি হয় সেগুলো অনেকে বিদেশ থেকে অনেক দাম দেখেন, দেশি কোম্পানির কাছ থেকে ইআরপি সলিউশন নিতে চান না, বলেন যে তারা ভরসা পান না। একজন প্রফেশনাল হিসেবে আপনার কি মনে হয়, ভরসা দেওয়ার মতো কি ব্যবস্থা আমাদের হয়নি? আমি জানি না, বাট বিদেশ থেকে কিনতে পারেন, ইআরপি কিনতে পারেন এমন এন্টারপ্রাইজ বাংলাদেশে মানে ওগুলো অনেক এক্সপেন্সিভ। আচ্ছা, অনেক মানে যে বিদেশি যেসব ইআরপির কথা আপনি বলছেন সেসব খুবই এক্সপেন্সিভ। তো কয়টা কোম্পানি আমাদের দেশে আছেন যে ঠিক আসলে 5 বছরের জন্য সেসব লাইসেন্স কিনে দিতে পারে। কোম্পানি তৈরি সফটওয়্যার, সেটাই আমি জানতে চাচ্ছি। দেশে যে কম বিজনেস তো আমাদের দেশে নেই। আমরা এখন কিন্তু খুব মানে এন্টারপ্রেনারশিপে বাংলাদেশ কিন্তু বুমিং, যে কোনো ধরনের এন্টারপ্রেনারশিপে সবাই ইআরপি ইউজ করছে। সবাই তো আর বাইরের ইউজ করছে না, দেশেররাই ইউজ করছে। এন্ড আপনি বেসিস সফটওয়্যার আমি দেখেছি এবার এতগুলো স্টল এসছে, প্রায় সবারই ইআরপি সলিউশনস ছিল, সো ইউজ করছে সবাই এন্ড আমরা সাপোর্ট দিচ্ছি। আচ্ছা, একটা যে প্রায় বলে যে আমাদের দেশের যেটা হয় যে একটা প্রতিষ্ঠানের কাছে মানুষ সফটওয়্যার নিল, সেই প্রতিষ্ঠানটা হয়তো কিছুদিন পরে উঠে গেল, বন্ধ হয়ে গেল, তখন একজন গ্রাহক সেই সার্ভিসটা আসলে পায় না। এটা কি একটা বড় সমস্যা বলে মনে হয় যে আমাদের দেশে সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে বাধা? আমাদের দেশে এটা একটা সমস্যা যে মানে বিজনেস ভেঞ্চারগুলোতে বেশি দিন সাস্টেইন করতে পারে না। আচ্ছা, আমি ঠিক জানি না, ঠিক মানে এটা হয়তো আপু ভালো বলতে পারবেন যে কেন সাস্টেইন করতে পারে না কোম্পানিগুলো। আমার ধারণা হয়তো প্রথম বছর থেকেই অনেক বেশি মানে ব্রেকডাউনে যাওয়ার আগে থেকে লাভ খোঁজে। মেবি দ্যাটস দ্য সেটা হতে পারে, কারণ আপনার কাছে মনে হতে পারে। হ্যাঁ, মানে আমিও তো এমপ্লয়ি। আচ্ছা, ধন্যবাদ। আমি জিনাত ফারজানা আপনাকে জানতে চাচ্ছি যে আমরা প্রায় শুনে থাকি যে বলে থাকি যে আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো বেশি দিন থাকে না, বন্ধ হয়ে যায় হয়তো 5-6 বছর পরে। এটা কেন? আপনি যেহেতু একজন নতুন ইয়াং উদ্যোক্তা, আপনাকে জানতে চাচ্ছি। আরেকটা জিনিস আপনাকে জানতে চাই যে কাজ শুরু করতে হলে যদি এই সেক্টরে মানুষ কাজ শুরু করতে চায়, ইয়াং যারা আছেন তাদের কোন দিকে নজর দেওয়া উচিত? আসলে ব্যবসা শুরু করার আগে কোন কোন জিনিস ভাবা উচিত? আচ্ছা, ব্যবসা শুরু করার আগে মেইনলি মার্কেটটা সার্ভে করা এবং কি কি প্রোডাক্ট আমরা লঞ্চ মানে কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করব, এগুলোর আসলে মার্কেটটা কতটা হতে পারে এগুলোর একটা এস্টিমেশন করা দরকার। তারপরে যেমন আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা ব্র্যান্ড এন্ড মার্কেটিং এর ক্ষেত্রে এটার ইউজ কেস একেবারেই দুর্বল আমরা। হ্যাঁ,
এই প্রোডাক্টগুলো দিয়ে আসলে ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং এর নতুন একটা ধারা আমরা উদ্ভাবন করতে পারি আমাদের দেশে। যেমন বাইরের দেশগুলোতে যেগুলো অলরেডি অনেক হচ্ছে, ইন্টারঅ্যাক্টিভ সলিউশনস দিয়ে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিয়ে, এগুলোও কি একটা নর্মাল বিলবোর্ডতে স্ট্যাটিক, বাট একটা যখন অ্যানিমেশন আসে বা একটা ভিডিও আসে একটু অন্যরকম, আমি যখন ইন্টারঅ্যাক্ট করতে পারছি কোনো জিনিসের সাথে, জাস্ট সাপোজ আমি হাত নাড়িয়ে কোনো গেম খেলতে পারছি, বা একটা কোম্পানির লোগো চলে যাচ্ছে, আমি হাত মুভ করছি বা আমি মুভ করছি, লোগো চলে যাচ্ছে, কোম্পানি বিভিন্ন মেসেজ দিচ্ছে। হ্যাঁ, যে ইন্টারঅ্যাক্টিভ সলিউশন যেগুলো, এগুলোর ইমপ্লিমেন্টেশন আমাদের দেশে এখন পর্যন্ত তেমন মানে হয়নি বলতে গেলে। তো এইগুলো যেহেতু বাইরের দেশে অনেক ভালো সাড়া পেয়েছে, আমার বিশ্বাস যে আমার দেশেও অনেক ভালো সাড়া পাবে। আপনি যেটা আপনার সাজেশন হচ্ছে যে জিনিসটা একেবারে এখন আমাদের দেশে নাই, সেটাতে এক্সপ্লোর করা, সেখানে সুবিধাটা বেশি আসে, সেটা আপনি বেশি বলছেন। সেগুলোর সুবিধাটা বেশি আসে, আবার এগুলাতে ডিফিকাল্টিও অনেক বেশি আমরা ফেস করি। যেমন দেখা যায় বেশিরভাগ মানুষকে বোঝাতে আমাদের খুব কষ্ট ফেস করতে হয় যে জিনিসগুলো আসলে কি, এটা যে আমরা যে মেলায় কিছু জিনিস শোকেস করলাম, এগুলার এতটুকুই না, এগুলার আরো অনেক বড় সাইড আছে, এগুলাকে অনেকভাবে ইউজ করা যায়। এগুলো আমরা কিছু কিছু সেক্টর শো করেছি, যেমন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দিয়ে আমরা আমাদের প্রোডাক্টগুলো ডেসক্রাইব করেছি। কেউ যদি চায় তার প্রোডাক্ট ডেসক্রাইব করতে পারে, এয়ারপোর্টে চাইলে এয়ারপোর্টে ইউজ করে এয়ারপোর্টে সে ডিরেকশন দিতে পারে যে এই ফ্লাইট ওইখানে, ওই ফ্লাইট ওইখানে, এভাবে করতে পারে। তো এগুলোর ইউজ কেস অনেক বেশি। তারপরে অগমেন্টেড রিয়ালিটি অ্যাপ, এগুলোর ইউজ কেস অনেক বেশি, অনেক কিছু করা যায়। এগুলো আমরা বেসিক্যালি এই অ্যাপ্লিকেশনগুলো আমরা লোকালিও ডেভেলপ করছি। ইন্টারঅ্যাক্টিভ সলিউশন লোকালি ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো বাড়তি কোনো ঝামেলা বা বাধা দেখেন আপনি এখানে? বাড়তি কোনো, যেমন যেসব ডিভাইসগুলো নিয়ে আমরা কাজ করছি সেগুলো আমাদের দেশে লোকালি অ্যাভেলেবল না, এগুলো আমাদের বাইরে থেকে আনাতে হয়। এটা আমরা একটু প্রবলেম ফেস করেছিলাম, বাট বাইরে থেকে আনিয়ে এখন কাজ করা শুরু করে দিয়েছি অলরেডি। জিনাত ফারজানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অমৃতা রায়চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আয়েশা সিদ্দিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য। সময় স্বল্পের জন্য আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।